আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন দুপুরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে আলু ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর আরেক চুলায় ছিল ডাল সিদ্ধ। তো আলু ডিম সিদ্ধ হওয়ার পর ছেলে নিচ্ছিলাম। আর আমি ছেলা হয়ে যাওয়ার পর শুকনো মরিচগুলো ভেজে রেখে দিয়েছিলাম। শুকনো মরিচগুলো তুলে নিব। পেঁয়াজ, মরিচ, সরষের তেল দিয়ে একবারে মেখে নিব। আজকে হুট করে খুব ক্রেভিং হচ্ছিল যে আলুর চপ, সিঙ্গাড়া, পুরি খাই। তো এই তো আমি আলু ডিম দিয়ে দিলাম। এখন এগুলো ম্যাশ করে নিব। ভালো মতন ম্যাশ করার পর আমি এখানে একটু লবণ দিব, শুকনো মরিচের গুঁড়া দিব, একটু চিলি ফ্লেক্স দিব আর একটু রাঁধুনি মশলা দিব, যাতে ফ্লেভারটা আর খেতেও যাতে ভালো লাগে। তো সবগুলো দেওয়ার পর ভালো মতন আর একটুভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে যাওয়ার পর যে যার মতনভাবে শেপ দিয়ে নেবেন আলুর চপের। আমি নর্মালি রাখলাম। এখন এগুলোকে কোটিং করতে হবে। তো আমি বেসন দিয়ে ফার্স্টে চুবিয়ে নিচ্ছিলাম, তারপর বিস্কিট দিয়ে এটাকে কোট করব। রোজার সময় আমরা বেসন দিয়ে গুলিয়ে খাই, কিন্তু আজকে ওভাবে করব না, বিস্কিটে গুঁড়া দিয়ে করেছিলাম। তো ভেজে নিচ্ছি আমরা আলুর চপ। এখন এক এক করে সবগুলো নামিয়ে ফেলবো। বেশি ভাজবো না, তাহলে কালো হয়ে যাবে। হালকা ব্রাউন ব্রাউন যাতে হয় ওভাবে নামিয়ে ফেলবো। আলু চপ হয়ে গেল। এখন আমি ডাল পুরি বানাবো। তো ডাল পুরির জন্য আমি ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম হলুদ, মরিচ, লবণ দিয়ে। আর এখন এদিকে আমি শুকনো মরিচ, পেঁয়াজ, মরিচ, সর্ষের তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। তারপর ডালগুলো দিয়ে দিলাম। এখন ডাল দিয়ে ভালো মতো মেখে নিব। আর আমি আটা গুলে রেখে দিয়েছিলাম আগে। তো এখন পুরি সাইজের আটাগুলো গুলে নিচ্ছিলাম এক এক করে। হাতে হাত চাপা দিয়ে আমরা পুরির ভিতরে পুটগুলো ঢুকিয়ে দিব। তারপর ভালো মতন আটকে দিতে হবে, যাতে বেলার পর ছিদ্র ছিদ্র না হয়ে যায়। তাহলে ছিদ্র হয়ে গেলে তেল খেয়ে ফেলবে ভাজার সময়, আর দেখতেও খারাপ দেখাবে। ফার্স্টটা আমার খারাপ হয়ে যায়, নেক্সটগুলো খুব ভালোই হচ্ছিল। তো আমার তেল গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে পুরিগুলো ভেজে নিব। বেশি ভাজবো না, হালকা ব্রাউন হয়ে গেলে আমরা নামিয়ে নিব। তো এই তো আমার সবগুলো পুরি ভাজা শেষ। আর ফ্রিজে কিছু সিঙ্গারা ফ্রোজেন ছিল, ওগুলোও ভেজে নিয়েছিলাম। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।